সিরাজগঞ্জ সদর উপজেলার নওধাল কুপি সরকারি প্রাথমিক বিদ্যালয় যেন খেলাঘর। সকাল 10টা বাজলেও নেই কোনো শিক্ষক শিক্ষিকা। শিশু বান্ধব শিক্ষা, স্মার্ট বাংলাদেশের দীক্ষা, এমন বেশ কিছু স্লোগানে মুখরিত ছিল প্রাথমিক শিক্ষা সপ্তাহ 2024 এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করে বৈষম্যমূলক বাংলাদেশ গড়ে 2025 স্লোগান এমন থাকলেও বর্তমান প্রাথমিকের শিক্ষার মান একেবারে তলানিতে। শিক্ষা নয়, বরং সময় এবং অর্থ অপচয়ের সাথে তুলনা করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। সিরাজগঞ্জ সদর উপজেলার খোসকাবাড়ি ইউনিয়নের 7 নং ওয়ার্ডের 75 নং নওদা তেলকুপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা বিদ্যালয়কে পাঠশালা নয়, অনেকটা তাদের খেলাঘর মনে করেন। এখানে সরকারি কোনো নিয়ম নীতির তোয়াক্কা করা হয় না, মানা হয় না শিক্ষার কোনো নীতিমালা। অত্র বিদ্যালয়ে প্রধান শিক্ষক সহ মোট 5 শিক্ষক রয়েছেন। এবারের পবিত্র ঈদুল আজহার ছুটি সমন্বয় করতে অতিরিক্ত 17/5/25 শনিবার এবং গত 24/5/25 ইংরেজি শনিবার বিদ্যালয় খোলা রাখার নির্দেশ দেন শিক্ষা মন্ত্রণালয়। সেই নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি দিয়ে ওই দিন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা জান্নাতুল মাওয়া, সাদিয়া নূর ও বেইলি খাতুন কোনো শিক্ষক ওই বিদ্যালয়ে আসেননি। মাঠে ছেলেমেয়েরা জমায়েত হয়ে বিভিন্ন খেলায় মেতে উঠেছেন। এই দৃশ্য দেখে সাংবাদিকরা বিদ্যালয়ে যায় এবং দেখে বিদ্যালয়টি তালাবদ্ধ এবং স্কুলের ছাত্রছাত্রী সহ অভিভাবকরা ছিলেন শিক্ষকদের অপেক্ষায়। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ফোন নম্বর সংগ্রহ করে জানতে পারা যায় তিনি ছুটিতে ঢাকায় আছেন এবং জান্নাতুল মাওয়া সহকারী শিক্ষিকাকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে প্রধান শিক্ষক জানান। বিদ্যালয়ে সাংবাদিক আসার খবরে সকাল 10টার পরে একে একে সকল সহকারী শিক্ষিকারা নানা অজুহাত নিয়ে হাজির হতে শুরু করে বিদ্যালয়টিতে। মোহাম্মদ লিটন হোসেন, ডাক বাংলা টিভি, সিরাজগঞ্জ।